আজকে এই আহতরা যোদ্ধারা যাদের যাদের অবদানের কারণে আজকে রাষ্ট্র সেই যোদ্ধারা আজকে অবৈষম্যের শিকার হচ্ছে। ৭১ সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, ২৪-এর মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য হয়েছিল। ১৬ বছরের এই স্বৈরাচার হাসিনার যে রোশানল দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল, একটা পর্যায়ে এসে আমরা আহতরা এই এখন যারা যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করেছি, তারা আজকে এই রাষ্ট্র গঠনে যাদের ভূমিকা ছিল, আজকে আমাদের এই মানববন্ধন করতে হয়েছে। মানববন্ধনটা ছিল এমন, আমাদের মেসেজ ছিল কয়েকদিন ধরে, আমরা সেই মেসেজটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের যারা প্রকৃত অর্থে আমরা যারা যোদ্ধা ছিলাম, রাজপথে ছিলাম, আজকে জীবন বিলিয়ে দিয়েছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে তারা আমাদের যে আর্থিক যে সহায়তাগুলো, সেই আর্থিক সহায়তাগুলো কাছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে তারা যে ঘোষণা দিয়েছে, পুনর্বাসন তো আমাদের লাগবেই ভাই। আমরা তো চলতে পারি না, আমরা তো হাঁটতে পারি না, আমাদের কষ্ট করে এই লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। শরীরের এক পাশে গুলি লেগে সামনের থেকে বেরিয়ে গেছে, পায়ে রক কেটে গেছে, এমত অবস্থায় হাজারো শরীরে স্প্রিন্টারের গুলি। আজকে আমাদের জন্য যদি ঘোষণা দেওয়া হয় 4 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, তো আমাদের কাছে খুবই দুঃখের এবং কষ্টের। আমরা এইভাবে টাকা চেতে হবে রাস্তায় এসে, এইভাবে রাষ্ট্রের কাছে আমাদেরকে মানে বলতে হবে। আমরা কখনো কল্পনা করিনি, যখন আমাদের এই বিবেচনাগুলো ঠিক মতন করছে না, যখন আমাদের এই আর্থিক সহায়তাগুলো ঠিক মতো হচ্ছে না, তখন আমাদের ভাইরা একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া পেশ করার জন্য আজকে মানববন্ধনে হাজির হয়েছিল আমাদের সহযোদ্ধা ভাইরা। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের কাছে যে চিকিৎসা, যে পুনর্বাসন, যে আর্থিক সহায়তা, এগুলো খুবই নগণ্য মনে হয়েছে। আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের জন্য 4 লাখ টাকা বরাদ্দ করবে, 3 লাখ টাকা বরাদ্দ করবে। আমরা 4 মাস 5 মাসে মেডিকেলে থাকাকালীন আমাদের বিভিন্ন ভাইয়েরা দেনা, বিভিন্ন ভাবে লোন, বিভিন্ন ভাবে এইভাবে করতে করতে ভাই 4 মাসে একটা মানুষের স্বাভাবিক খরচ আছে 3-4 লাখ টাকা। আপনারা একটু বিবেক করে দেখবেন, এই বিবেকের উপরে সবকিছু। 4 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা ভাই কাদের উপরে আলোচনা করে, কাদের সাথে আলোচনা করে এরকম একটা ঘোষণা দিল? আমরা মর্মাহত। আমরা এই রাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের সরকার, আমাদের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর প্রধান ইউনূস সাহেব, এই ইউনূস সাহেবের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এই বিষয়গুলো আপনি খুব সূক্ষ্মভাবে আপনি পর্যালোচনা করবেন যে আমাদের সাথে বৈষম্য হচ্ছে, যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি। আজকে এই আহতরা যোদ্ধারা যাদের যাদের অবদানের কারণে আজকে রাষ্ট্র সেই যোদ্ধারা আজকে অবৈষম্যের শিকার হচ্ছে। আমাদের এই আর্থিক সহায়তা পর্যাপ্ত আমরা মনে করছি না, পূর্ণ বিবেচনা। এবং এই রাজপথে যারা ছিল, রাজপথে যারা যুদ্ধ করেছে, তাদেরকে নিয়ে আপনি বসতে হবে, তাদেরকে বসতে হবে। আপনি ভালো ভালো লোক হাঁটতে পারে, শরীরে একটু মাত্র আঘাত প্রাপ্ত হয়েছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে প্রকৃত আহতদের কষ্ট তারা বুঝবে না, আমাদের সাথে মতামত তারা নেয়নি। সুতরাং আমরা মনে করি আমাদের মতামত নিয়ে, আমাদের সবার কথা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে।